নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা বানাতে চলেছি, আমারই এক সাবস্ক্রাইবার কমেন্টে লিখেছে যে সেতি রোগ, মানে গায়ে ছোপ ছোপ সাদা সাদা দাগ হয়, সেটাকে বলে সেতি রোগ। এই সেতি রোগের যে উপায় বা তদবির, আমি কমেন্টটা অনেক আগেই দেখেছি। তা আমার ডায়েরি খুঁজে 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 আমি পেয়েছি, কারণ আমি তো খুব ব্যস্ত থাকি, কারণ রুগী আসে, রুগীর কাজ করতে হয়। তা সেটা আমি পেয়ে গেছি। তা সেই ভিডিওটা আমি বানাতে চলেছি। মানে এই তাবিজ ধারণ করলে সেতি রোগের থেকে সে মুক্তি লাভ করবে। আর এই তাবিজটায় অনেক রোগী সারবে, কিন্তু যে রোগ হবে সেই রোগের উদ্দেশ্যটা, মানে যে রোগ, সে রোগের নামটা তাবিজের নিচে লিখে দিতে হবে। যে কোনো বিষয়, যে কোনো রোগ ওই তাবিজের নিচে লিখে দিতে হবে। লিখে দিলে সেই রোগটা ভালো হবে। ঠিক আছে? তা তাবিজটা বানাতে হবে কিন্তু খুব সঠিকভাবে, কোনো রকম নর্মালভাবে বানালে কিন্তু কোনো ফল পাবে না। ঠিক আছে? এবার তাবিজটা কীভাবে বানাতে হবে আমি নিয়ম এখন বলতে যাচ্ছি। আর ভিডিওর মাঝখানে একটু বলি, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দেবে, যাতে আগামী দিনে আরেকটা ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ বাড়ে। তার জন্য একটা লাইক অবশ্যই দেবে। আর কারো যদি কোনো তন্ত্র শেখার ইচ্ছে থাকে তাহলে পার্সোনালভাবে যোগাযোগ করবে। আর একটা বিষয়, বাংলাদেশ হোক, আসাম হোক, আর পশ্চিমবাংলার যে কোনো জায়গা হোক, এবং পশ্চিমবাংলার বাইরে যত দূরে হোক, এবং ভারতের বাইরে হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, রাজস্থান হোক, মানে বিদেশে, ভারতের বাইরে বিদেশে যে কোনো জায়গা হোক, কারো যদি কোনো ব্যক্তির যদি কঠিন সমস্যা থাকে, কীরকম শারীরিক সমস্যা, ধরো কোনো তান্ত্রিক বান মেরে রেখেছে, সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছনাসজ্জ হয়ে আছে, অনেক তান্ত্রিক কাছে গেছে, কোনো তান্ত্রিক তাকে সুস্থ করতে পারছে না বা কাটান করতে পারছে না, যা হোক সে সমস্যায় মুক্তি পাচ্ছে না, এরকম যদি কোনো ব্যক্তি যদি থেকে থাকে, যদি থাকে আমার সাবস্ক্রাইবার ভিতরে, তাহলে কমেন্টে লিখবে কে সুস্থ আছে, জায়গার কোথায় বাড়ি, কি A to Z পুরো অ্যাড্রেস কমেন্টে লিখে দেবে, সব কিছু করে দেবে। আমি এখান থেকে সেই রুগী সুস্থ করে দেবো। এখান থেকে চালান দেবো, চালান দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, শুধু অ্যাড্রেসটা ঠিক মতন লাগবে, ঠিকানাটা, কারণ আমার চালানটা সেখানে যাবে। দেখবে যার উপরে কাজটা করবো সেই ব্যক্তি 72 ঘন্টার ভিতরে আগের মতন সুস্থ হয়ে যাবে, শরীরে তার কোনো সমস্যা থাকবে না। এটা অফার দিলাম আমি। তারপরে সুস্থ হওয়ার পরে যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, বাড়িতে আসবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি দূরের থেকে ভালো করে দেবো। ঠিক আছে? আর বিষয়টা, যদি তার কোনো শারীরিক যদি কোনো কারণে যদি শরীর অসুস্থ হয়ে থাকে, যে কেউ বান্টো না কিছুই মানেনি, অথচ সে অসুস্থ, ডাক্তার ওষুধে কাজ হচ্ছে না, সেটা কিন্তু কাজ হবে না। আমি এখান থেকে চালান মারবো, কিন্তু রুগী সুস্থ হবে না। যদি সত্যি তাকে বানগ্রস্ত তন্ত্রিক্রিয়া করা থাকে, তাহলে চ্যালেঞ্জ দিলাম, আমি এখান থেকে সুস্থ করে দেবো। সেটুকু আমার ভিতরে পাওয়ার আছে, আর পাওয়ারটা আছে বলে আমি বললাম। যদি না থাকতো কথাটা আমি বলতাম না। আমি দূরের থেকে রুগী ভালো করেছি এবং আগামী দিনে করব, সে যত দূরেই থাক, লন্ডন থাক আর আমেরিকা থাক। আমি এখান থেকে যে চালানটা দেবো, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক, সেখানেই চলে যাবে আমার চালান। কোনো নদী, কোনো সমুদ্র, কোনো পুকুর, কোনো কিছু আটকানোর ক্ষমতা নেই, সব কিছু পার করে চলে যাবে আমার চালান। আমার এই চালান হচ্ছে 108 পাওয়ার তন্ত্রবিদ্যা, পাওয়ারফুল শক্তিশালী বিদ্যা। কোনো নদী, নালা, সাগর, সমুদ্র কোনো কিছু আটকাতে হবে না, সব পার করে চলে যাবে। এত বড় শক্তিশালী চালান আমি জানি, প্রচুর চালান জানি আমি। ঠিক আছে? তা সাবস্ক্রাইবারদের কেউ যদি থাকে এরকম অসুস্থ, কোনো তান্ত্রিক শুকনো বান মেরেছে ভালো হচ্ছে না, কোনো তান্ত্রিক পচা বান মেরেছে ভালো হচ্ছে না, এরকম যদি কোনো বিষয় থাকে কমেন্টে লিখবেন, অ্যাড্রেস দেবেন, আমি এখান থেকে ঠিক করে দেবো। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ফ্রিতে আমি চিকিৎসা করে দেবো। ঠিক আছে? দেখে যাই হোক, আমি অনেক কথাই বললাম। তা নকশাটা কীভাবে তোমরা প্রয়োগ করবে আমি সেটা বলে দিচ্ছি। ভিডিওর লাস্টে নকশাটা আমি দিয়ে দেবো। শুক্রবার দিন সকালের দিকে, সকালের থেকে 10টার ভিতরে, মানে সকাল 10টার ভিতরে তোমরা পবিত্র জামা কাপড় পরে
পূর্ব দিকে মুখ করে বসবে, আগরবাতি জ্বালাবে, ধূপকাঠি জ্বালাবে, জ্বালিয়ে নিয়ে সাদা কাগজ নেবে বা ভোজ্যপত্র নেবে। সাদা কাগজে লিখতে হবে, ভোজ্যপত্র লিখলেও হবে। এবার কি করবে, লাল কালি দিয়ে আমি যে নকশাটা দেখাবো সেই নকশাটা তোমার সুন্দর করে আমার মতন লিখবে। লেখা হয়ে যাবে, নকশার নিচে কি করবে, যার যে রোগের জন্য বানাবে সেই রোগটা নকশার নিচে আগে রোগের নামটা উল্লেখ করে লিখে দেবে। তারপরে যে ব্যক্তি তাবিজটা ধারণ করবে তার নাম লিখবে, তারপরে সেই ব্যক্তির মায়ের নাম লিখবে। ঠিক আছে, ছেলে হলেও মায়ের নাম লিখতে হবে, মেয়ে হলেও মায়ের নাম লিখতে হবে, এখানে পিতার নাম আসবে না। লেখা হয়ে গেল, তারপরে আতর নেবে। মুসলিম ভাইদের দোকানে যে আতর কিনতে পাওয়া যায়, ছোটো আতর, সেই আতরটা কিনবে। আতরটা কেনার পরে ওই যন্ত্রের উপরে, নকশার উপরে হালকাভাবে একটু আতর লাগিয়ে দেবে, যাতে সেন্ট আসে। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা, আতর কিন্তু দিতেই হবে যন্ত্রে, আনা কিন্তু কোনো কাজ হবে না। অনেকে ভাববে হাতের মধ্যে কিছু দিলাম না, ভরে দিলাম, কাজ না হবে না, আমার প্র্যাকটিক্যাল করা আছে। ঠিক আছে, আতর লাগিয়ে নকশাটা সুন্দর করে ভাঁজ করে মুড়িয়ে 3 ধাতুর তাবিজে ভরবে অথবা রূপোর তাবিজে ভরবে। 3 ধাতুর তাবিজে ভরলে হবে, রূপোর তাবিজে ভরলে হবে, কিন্তু কোনো দস্তার তাবিজে ভরলে কোনো কাজ হবে না। 3 ধাতু লাগবে, নয়তো রূপোর তাবিজ লাগবে। তারপরে কী করবে, মোম দিয়ে আটকাবে, কাঁচা মোম বা শক্ত মোম দিয়ে আটকাবে। আগুন মোম জ্বালিয়ে, গরম মোম তাবিজের ভিতরে দিয়ে আটকানো যাবে না। ঠিক আছে, তাহলে তাবিজের শক্তি নষ্ট হয়ে যাবে। যাই হোক, আটকে নেবে। আটকানোর পরে কালো কাঠ দিয়ে, কালো সুতো দিয়ে গলায় ধারণ করবে, নয়তো হাতে ধারণ করবে। কিন্তু গলায় ধারণ করলে তাবিজটা বেশি ফল হবে, হাতে ধারণ করলে তাবিজটা পাওয়াটা একটু নর্মাল হবে। আর যে রোগের জন্য তোমরা ধারণ করবে সেই রোগ যদি খুব কঠিন হয়ে থাকে তাহলে সেই রোগ সারতে অনেক দিন সময় লাগবে। আর যদি নর্মাল রোগ হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেরে যাবে। সেটা 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। ঠিক আছে, কিন্তু সে টাইম লাগুক, কিন্তু রোগটা সারা নেই ব্যাপার, কোনো পয়সা খরচ হবে না। ঠিক আছে, আমি এখন নকশাটা তোমাদের দেখাবো।